দর্শক, খুলনায় শেখ হেলালের বাড়ির সামনে আছেন আমাদের সহকর্মী আতিয়ার পারভেজ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আতিয়ার, শেখ বাড়িতে ভাঙচুরের সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। নাদিরা, খুলনায় শেখ হেলাল উদ্দিনের যে আড়াইতলা যে বাসভবন, সেটি বুলডোজার দিয়ে তার যে সম্মুখ ভাগ ভেঙে দেওয়া হয়েছিল, তার অধিকাংশ মালামাল কিন্তু দিনভর বিভিন্ন পর্যায়ের লোকজন নিয়ে গেছে। অবশিষ্ট যে মালামাল সেটি কিন্তু এখনো পর্যন্ত নিয়ে যাওয়ার যে চেষ্টা, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত সেই চেষ্টা কিন্তু চলছে। তো নগর জুড়ে এখন কিন্তু এক ধরনের গুঞ্জন এবং গুজব ছড়িয়ে পড়েছে আর কোন কোন জায়গায় হামলা হতে পারে। এই বিষয়টি নিয়ে কিছুক্ষণ আগে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী পরিষদের যে সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, তিনি দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত ছিল বলে জানিয়েছেন। ছাত্ররা এবং তার পরিবার মূলত শ্রম অধিদপ্তরকে দুর্নীতির বাণিজ্যে পরিণত করেছিল। তার বাড়িতে আজ হামলা হতে পারে এমনটি জানিয়েছে। সেই সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ে যে শেখ মুজিবুর রহমানের যে মুরাল রয়েছে, সেখানেও হামলা হওয়ার কথা রয়েছে। এছাড়াও নগরীর বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের যে শীর্ষ পর্যায়ের যে নেতা রয়েছে, তাদের বাড়িতেও হামলা হতে পারে। তবে এখনো পর্যন্ত কোনো হামলার বিষয়টি আমরা এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিত হতে পারিনি। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন যে এই সব জায়গাতে হামলা হতে পারে। নাদিরা, খুলনা থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। আতিয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে কথা বলছিলেন আতিয়ার পারভেজ।